আমার মতো নতুন ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত সবাইকে এবং যারা ক্যাডার প্রত্যাশী আছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। এই অনুষ্ঠানটা আসলে আমাদের জন্য একটা স্বপ্ন পূরণের মতো অনুষ্ঠান, আর নতুন যারা ক্যাডার হতে চান তাদের জন্য স্বপ্নের রসদ জুগিয়ে দেওয়ার মতো একটা অনুষ্ঠান। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আনিকা তাহসিন, 41তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। আমার পড়ালেখা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগে। পারিবারিকভাবে আমি বিবাহিত। 2010 সালে ইন্টারমিডিয়েট পড়াকালীন আমার বিয়ে হয়। আমার দুটো সন্তান রয়েছে। আমার বড় ছেলের বয়স 11 বছর, ছোট ছেলের বয়স 2 বছর। সে অর্থে আসলে বিসিএস ক্যাডার হওয়ার আমার এই জার্নিটা আমার একার না। অনেকেই বলে যে সংসার আছে, দুটো বাচ্চা সামলিয়ে পড়ালেখা করা অনেক কঠিন, ক্যাডার হওয়া তো কঠিন বটে, কিন্তু আমি কঠিন মনে করিনি এটাকে। আমি বরঞ্চ ভেবেছি আমি অনেক প্রিভিলেজড। আমি কী কারণে প্রিভিলেজ সেটা বলবো, আমি আমার ফ্যামিলি থেকে কী সাপোর্ট পেয়েছি সেটা বলবো। আমি আমার আলোময় দিকগুলোই বারবার দেখেছি। আমি মনে করেছি আমি ডিজার্ভ করি এই জায়গাটা, যে জায়গায় আমি এখন আছি। আমি প্রথম থেকে সেটা বিশ্বাস করতাম। আমার বাবা এই বছর রিটায়ার করেছেন মার্চে। তিনি সরকারি সিটি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। আমার বাবা আমাকে মুখে বুলি ফোটার পর থেকে শিখাচ্ছেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত আমার বাবা আমাকে সামনে বসে পড়িয়েছেন। আমি তার তৈরি করে দেওয়া ভিত্তির উপর ভরসা করেই আসলে সাহস করেছি এই কঠিন পথে হাঁটার। আমি আমার মার কথা বলবো। আমার মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী ছিলেন। তিনি একটা বেসরকারি প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক হিসেবে আছেন। আমি ছোটবেলা থেকে দেখেছি ক্যারিয়ার, সংসার কিভাবে একসাথে তিনি সামলান। সাথে তিনি অনেক পড়াশোনা করতেন। তার সবচেয়ে বড় গুণ ছিল তারুণ্য। এখন পর্যন্ত তিনি আমাদের চেয়েও অনেক তরুণ। আমি যখন ঝিমিয়ে পড়তাম, তার দুটো কথা, তার চেহারা আমাকে ঝিমিয়ে পড়তে দিত না। আমার মনে হতো যে আমার মাকে বলার জন্য হলেও আমাকে ক্যাডার হতে হবে। আমি 40তম নন ক্যাডার পেয়ে পাশ করি। আপনারা সবাই জানেন নন ক্যাডারের ফলাফল এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। তো মোটামুটি আমি হতাশায় বুঁদ হয়েছিলাম। এমন সময় 41তম বিসিএসের ক্যাডার লিস্টে আমার নিজের রোল নাম্বারটা দেখতে পাওয়া আমার কাছে ছিল হঠাৎ আরও ঝলকানির মতো। আমি আমার মাকে যখন ফোন করে কথাটা বলি আমি ক্যাডার হয়েছি, আমার মা চোখের পানি ধরে রাখতে পারেনি, কোনো কথা বলতে পারেনি। আমার তখন মনে হয়েছিল আমার এতদিনের প্রচেষ্টা, এতদিনের প্রতীক্ষা হয়তো আমার মায়ের চোখের এই আনন্দ অশ্রু এনে দেওয়ার জন্যই। আমার মনে হচ্ছিল এই মুহূর্তটার জন্যই আমার এতদিনের পথ চেয়ে থাকা। আমি আমার বাচ্চাদের কথা বলবো। আসলে আমার একটা জেদ ছিল যেন আমার বাচ্চাদের দিকে আঙুল তুলে কেউ বলতে না পারে এই বাচ্চাগুলোর জন্য আনিকার সামনে আগাতে পারেনি। আমি আজকের মতো একটা দিনের অপেক্ষা করছিলাম যেদিন অনেক মানুষের সামনে আমি বলবো আমার বাচ্চারা আমার দুর্বলতা ছিল না, ওরা ছিল আমার মানসিক শক্তি। আমার ছোট বোনরা বিজ্ঞান বিভাগেই পড়াশোনা করে, ওরা অনার্স মাস্টার্স করছে বিজ্ঞান থেকে। তো আমি 4-5 বছর ইংরেজি সাহিত্য পড়ে বিজ্ঞান মোটামুটি ভুলতে বসেছিলাম। আমি আমার ছোট বোনদের কাছ থেকে সাহায্য নিয়েছি। প্রিডির সময়, রিটিনের সময় ওরা আমাকে আইসিটি বিজ্ঞান পড়িয়েছে। আমি লাইব্রেরিতে অনেক সময় দিতে পারতাম না, কিন্তু আমি বোনদের সাথে বসে আন্তর্জাতিক বিষয়গুলি, বাংলাদেশ বিষয়গুলো আলোচনা করতাম। এক্ষেত্রে আমি পরিবার থেকে অনেক বেশি সাহায্য পেয়েছি। আমার ছোট বোনরাও আমাকে পড়িয়েছে। আর আমার হাজব্যান্ডের কথা আসলে না বললেই না। বিবাহিত একটা মেয়ের মনোযোগের অনেকটুকু জুড়েই সন্তান স্বামীর থেকে যায়, দায়িত্ব থেকে যায়। এগুলো থেকে তিনি আমাকে অনেকখানি নিশ্চিন্ত রেখেছেন। তার কথা আসলে, তার সাপোর্টের কথা বলা বাহুল্য হয়ে যাবে, কিন্তু আমি একটা কথা বলবো, তিনি আমাকে পজিটিভিটি শিখিয়েছেন। কোনো ধরনের নেতিবাচকতা আমার জীবন যেন স্পর্শ না করে, যেন আমি সবসময় পজিটিভ থাকি। তিনি আমাকে, আর মহান সৃষ্টিকর্তার প্রতি অবশ্যই অনেক বেশি আমরা কৃতজ্ঞ, কারণ তার সুদৃষ্টি না থাকলে আমরা ক্যাডার হতে পারতাম না। নতুন যারা আছেন
তাদেরকে আমি বলবো, যারা ক্যাডার পেতে চান, জীবনে সফল হতে চান, তাদেরকে আমি বলবো আপনারা যে অবস্থায় থাকেন, আপনাদের যতটুকু সুযোগ রয়েছে, যতটুকু পটেনশিয়াল রয়েছে, সেগুলোর সাথে ইনজাস্টিস করবেন না। আপনারা উচ্চাকাঙ্ক্ষী হন, সফল হন। যারা আপনাদেরকে নিয়ে আশা করে তাদের আশা পূরণ করার জন্য, এবং যারা ভাবে আপনারা পারবেন না তাদেরকে একটি সদুত্তর দেওয়ার জন্য, এবং অবশ্যই নিজের একটা সম্মানজনক জীবন পাওয়ার জন্য আপনাদের সফল হতেই হবে। আপনি বিশ্বাস করুন যে আপনি খালি হাতে ফিরবেন না। এক্ষেত্রে পাওলো কোয়েলহোর একটা উক্তি আমার অনেক বেশি পছন্দ, when you want something all the universe conspires in helping you to achieve it। আর এই চাওয়াটা হতে হবে চাওয়ার মতো চাওয়া, মনে প্রাণে চাওয়া।